নমস্কার বন্ধুরা, আমি বিউটি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, আজকে আবার একটা খাওয়ার ভিডিও নিয়ে এসেছি। এখানে রয়েছে ডাল সিদ্ধ, চিংড়ি মাছ দিয়ে ইঁচড়, তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে মাছের সবজি কারি যেটাই বলতে পারেন, আর হচ্ছে বেগুন ভর্তা এবং একটা পাঁচমিশালি সবজি ভাজি। তো এই দিয়েই আজকে আমাদের খাওয়ার। সমস্ত কিছু রান্না করে তারপর হাজব্যান্ডকে সাজিয়ে দিয়েছি। অনেক দিন পরে আবার এরকম ইটিং শো নিয়ে আসলাম। আসলে ও কাজে খুব ব্যস্ত থাকে, তার জন্য হয় না। তাই আজকে সময় পাওয়া গেছে দেখেই আমরা আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। এখানের মার্কেটে জানেন তো, কৌটোতে ইঁচড় পাওয়া যায়, যেটা আমরাকে বলি হচ্ছে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট। আমরা সত্যি কথা জানতামই না, এক বৌদির মাধ্যমে জানতে পেরে সবাই মিলে কিনলাম। তারপর সেটা রান্নাও করেছি আমি আজকে। রান্না করে চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই টেস্ট লেগেছে। আমার হাজব্যান্ড তো অসাধারণ খেয়েছে, বলছে যেন অনেক বছর বাদে খেলাম। তো আমি কখনো দেশে রান্না করিনি, এখানেই প্রথম এটা খেলাম, রান্না করলাম। যদিও খেয়েছি অনেক মা ঠাকুমার কাছে, কিন্তু নিজে রান্না করে কখনো খাইনি। তো আমারও খারাপ লাগেনি খেতে। তো সত্যি কথা বলতে, দেশের মা ঠাকুমার হাতে রান্না আর নিজের রান্নার মধ্যে অবশ্যই পার্থক্য। যেহেতু আস্তে আস্তে আমিও শিখছি করা, তবে আজকে রান্নাটা খুব একটা খারাপও হয়নি বলা যায়। তো ভালোই লাগে দেশে যখন কিছু খাই, একটা অসাধারণ মনে হয় যেন দেশে বসেই খাচ্ছি এরকম একটা ফিল হয় মনের মধ্যে। সব সময় তো আমরা দেশে যেতে পারি না, সেই কারণে বাচ্চা কাচ্চার পড়াশোনা থাকে, কাজ থাকে, সবসময় ছুটিও পাওয়া যায় না। তো দেশের এই খাবারগুলো আমাদের মনে একটা দেশের অনুভূতিকে আর একটু জাগ্রত করে তোলে বলতে পারেন। যে ঠিক আছে, দেশে যেতে পারছি না, কিন্তু এই খাবারগুলো যে এখানে বসে খেতে পারছি, সেটাই তখন মনে হয় যে না, অনেক বড় ব্যাপার। এটা অ্যাকচুয়ালি আমরা যারা বিদেশে থাকি না, তারাই এটা ভালো করে ফিল করতে পারি। কারণ সবাই দেশে তো সবসময় সব কিছুই পাওয়া যায়, তাই তারা সেই না পাওয়া যে অনেক দিন পরে বাদে সেই জিনিসটা অনুভূতি তারা ফিল করতে পারে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর খাঁটি বাঙালি, তার জন্য তো মাছ একটা পাতে থাকতেই হবে। তো রোজের মেনুতে মাছ বা মাংস না হলে তাহলে আর বাঙালি হলাম কিভাবে, তাই না বলুন? আবার কেমন লাগলো, যদি আপনাদের মন চায় অবশ্যই একটা শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক দিলে অনেক কৃতজ্ঞ থাকবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।